ওইটা নেবো না এইটা নেবো, তার উপরেই আমার কনফিউশন হচ্ছে। এটা দেখে নাও, এটাও পুরো আঁচলে কাটদানা ওয়ার্ক আছে, পুরো বডিতেও আছে ওরকম ওয়ার্ক। এবার মা ডিসাইড করবে যে কোনটা আমার উপরে বেশি ভালো লাগবে, সেটাই আমি নিয়ে নেবো। কোনটা আমার তুমিও কনফিউজ ফিল করছো বলো? বাংলা ব্লগ চ্যানেল। আজকে সকালে উঠেই দেখছি যে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও খুব সুন্দর হয়ে আছে। যাই হোক, উদাহরণ ফজরে চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। এরকম তোমাদের আজকের ব্লগ দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে দরজার অ্যালাইনমেন্টটা না চেঞ্জ করা হয়েছে। আগে দরজাগুলো ঘরের ভেতরে খুলতো, এখন বাইরে খুলছে। তো এটাতে কি হয়েছে না, মানে মানে দরজাটা এরকম এই দিকে ঢুকে যাচ্ছে আর এই জায়গাটা অনেকটাই ফাঁকা থাকছে। বাট একটা প্রবলেম হচ্ছে, এখানে স্টপার এখনও লাগানো হয়নি, তো বারবার করে ধাক্কা খাচ্ছে। বাট হ্যাঁ, ওভারঅল দেখতে ভালো লাগছে, মানে খোলামেলা লাগছে বেশি দেখতে। এই সিস্টেমটা করাতে আমার মনে হচ্ছে যে ঘরে বেশি আলো ঢুকছে আর বেশ ভালোও লাগছে দেখতে। আগের দিন যে ব্লগটা দিয়েছিলাম সেখানে তোমরা কিছুজন বলেছিলে যে রিয়াঙ্কা তুমিও এই রুমটা একটুখানি রেনোভেশন করে নাও, ভালো লাগবে। বাট বিশ্বাস করো আমি করতে চাই না। মানে এই রুমটা আমি অনেক শখে বানিয়েছিলাম, মানে মা বাবাই বানিয়েছে। বাট আমি বলতাম এটা লাগাও, ওটা লাগাও, এটা করো, ওটা করো। এই রুমে আমার অনেক মেমোরিজ আছে। এখনও যখন বাড়ি আসি না, খুব নস্টালজিক ফিল হয়। এটা ওটা সেটা দেখলে না খুব আগেকার দিনের কথা, এক সেকেন্ড, আগেকার দিনের মানে মেমোরিজগুলো মনে পড়ে যায়। তো আমি তো চাই না যে এখানে মানে এই রুমটা রেনোভেশন হোক। যদিও দেখো 5-6 বছর পর রেনোভেশন তো করতেই হবে, কিছু না কিছু হয়তো ফার্নিচার খারাপ হয়ে গেল বা কিছু হয়ে গেলো, তখন তো করতেই হবে। বাট এই রুমের সাথে আমার প্রচুর মেমোরিজ আছে। যতদিন এই রুমটাকে চেঞ্জ না করা যায় সেটাই আমি চেষ্টা করব। যেরকম তোমাদের বললাম, এই রুমের সাথে আমার প্রচুর মেমোরিজ আছে। এটা হচ্ছে আমার জীবনের ফার্স্ট ড্রেসিং টেবিল। এর আগে আমি আমার মার ড্রেসিং টেবিল ইউজ করতাম বা দিদার ইউজ করতাম, বাট এটা আমার লাইফের ফার্স্ট ড্রেসিং টেবিল ছিল। এইটা দেখো, এটা একটা পিগি ব্যাংক আছে, যেটা আমি আমার কলেজ লাইফে কিনেছিলাম। আর এর মধ্যে পুরো কয়েনে ভরা, আর কোনোদিন আমি এখান থেকে কয়েন বারও করিনি। এই যেটা দেখতে পাচ্ছ, এই যে এইটা মারমেডটা, এটা আমি ইন্টারনেট থেকে বার করেছিলাম ডিজাইনটা। আর মার বাবা অনেক জায়গায় ঘুরে ঘুরে বলে বলে তারপর বলেছেন আমার মেয়ে এরকমই চাই, তো সেইভাবে এটা বানানো হয়েছিল। তো প্রত্যেকটা কর্নারে কিছু না কিছু মেমোরিজ আছে। এখানে আমার সিলভার প্লে বাটনটা লাগানো আছে। এটা হচ্ছিলো পশ প্যালেটের সিলভার প্লে বাটন, যেটা আমি আমার লাইফে ফার্স্ট সিলভার প্লে বাটন যেটা পেয়েছিলাম, সেটাই এখানে লাগানো আছে। তো হ্যাঁ, এই রুমে মানে কী বলতো, মেমোরিজে ভরা আছে। তো আমি তো চাই যে এরকমই থাকুক অনেক বছর। কি বৃষ্টি শুরু হয়েছে দেখো, মানে খুব জোরে হচ্ছে না, বাট হালকা হালকা বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। Don't need nobody's attention, yeah, we just wanna dance on our own. We came to party all night long. এখন নিচে যাই, নিচে গিয়ে দেখি সবাই কি করছে। আজকে আমি অনেক লেটে ঘুম থেকে উঠেছি, উঠে দেখছি সবাই ফোন করেছে। আমি আবার ফোন করলাম, কি হয়েছে? বলছে নিচে আয়, সবাই মিলে গল্প করবো। তো এখন নিচে যাই, গিয়ে বসে সবাই মিলে গল্প করি। আজকে আমি কিরকম তাড়াতাড়ি সকালে উঠে গেছি। 10টা 10:30 তো কোনো ব্যাপার। আজকে আমি কত ভোরে স্নান পুজো সব কমপ্লিট। কেন বলো তো, কারণ আজকে আমি আমার শপিংয়ে যাবো। মা তাই জন্য বেশি এক্সাইটেড আছে তাড়াতাড়ি। আমি কি টাইমলি রেডি হতে পারবো, সেটা হচ্ছে প্রশ্ন। না, তাড়াতাড়ি কর, ইয়া কি বলিস না। আজকে আমরা কোথায় যাচ্ছি জানো? শান্তিপুরে যাব। আগের থেকে প্ল্যান করে রেখেছি শান্তিপুরে যাব। বিয়ের কিছু টুকটাক কেনাকাটি করা আছে। মানে কি বলতো, মানে বিয়ের সময় এমনি সিম্পল শাড়িও না প্রচুর লাগে। তাছাড়া মা মনসা হ্যাঁ বলছি ওটাই, মানে বিয়ের কিছু শাড়ি কেনার আছে। তারপর আমাদের বাড়িতে পুজো আছে, শ্বশুর বাড়িতে পুজো আছে, মা মনসার শাড়িটা কেনার আছে। প্লাস সামনে যেহেতু দুর্গাপুজো, তো দুর্গাপুজোর জন্য কিছু শাড়ি কাপড় কেনা আছে। তো সব একবারে কিন্তু আমরা যাচ্ছি আজকে শান্তিপুরে। আমরা সবাই মিলে গল্প করব আর চা খাওয়া হবে। আমি খাবো হচ্ছে লেবু জল। আমরা যেহেতু বেরাবো, তো আমার ভাত খেয়ে বেরাতে হবে। মা অলরেডি আমার জন্য ভাত বাড়ছে। আমাদের বাড়িতে একটা নিয়ম আছে, যেখানেই বেরাবো ভাত খেয়ে বেরাতে হবে, নাহলে আমার মার মনে হয় যে সারাদিন হয়তো আমি মানে মাথা ঘুরে পড়ে যাবো বা এরকম কিছু হয়ে যাবে। দেখে নাও, এখানে অলরেডি ভাত রেডি করে দিচ্ছে, খেয়ে তারপরে আমি বেরাবো। আজকে বেরাবো তো আনন্দতে তো আছি, কিন্তু এমন আজকে ওয়েদার হয়ে আছে, বৃষ্টি হয়েই যাচ্ছে। ওটাই ভাবছি যে ওইদিকে যদি আরও বেশি বৃষ্টি হয় তখন একটুখানি ঝামেলা হয়ে যাবে। এখানে দেখো গাছে কত ফুল ফুটেছে। আমার
খাওয়া হয়ে গেছে, এখন উপরে গিয়ে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে যাই। সানিকে 11:30টার সময় মা আসতে বলেছে। আমি রেডি হয়ে গেছি, এখানে মা রেডি হয়ে গেছে। মাই সবচেয়ে বেশি লেট করেছে, তাই না মা? সবাই জানে। সবাই জানে, এটাই সত্যি কথা। আমি কিন্তু এখানে দরজার বাইরে দাঁড়িয়ে আছি, তুমি দরজার ভেতরে আছো এখন অবধি। আমি নিচে এসেছি, মা আসছে। এগুলো হচ্ছিল আমাদের সব ডগু। কিরে সানি এখন কি গাড়ি নিয়ে আসছে, মা আবার ওদের সাথে কি সব গল্প করছে। ও দুজন মিলে এখানে খেলছিল আমার সাথে একটু আগে। এইমাত্র এখানেই ছিল, কোথায় কোথায় গেল? আমরা না এইমাত্র কলেজটা পাস করলাম, এপিসি কলেজ পাস করলাম। মা বাবার কলেজ না এটা? বলছে হ্যাঁ বাবার কলেজে। তারপর কি বললাম মা? হ্যাঁ বলে এখানে পড়তো, হ্যাঁ হিরো ছিল, হিরো। বেরিয়ে পড়েছি আমরা এখান থেকে শান্তিপুরে যেতে। ওই ধরে রাখো 1.5 ঘন্টা মতন আমাদের সময় লাগে, কিন্তু রাস্তাটা এত ভালো, বিশাল আমাদের ভালো লাগে, তাই না মা? প্রচন্ড ভালো, এখনই শুরু হয়ে গেছে, কোনো জায়গায় জ্যাম নেই। আজকে 1 ঘন্টায় যাবি মা, দেখেছো? ও টিঙ্কু কুশিতে সিঞ্চনের মতো মাথা দিয়ে। আমরা বেশি জোরে চালে, মানে গাড়িতে চড়তে পারি না আমি আর মা, আমাদের ভয় লাগে। আর ইচ্ছা করে সানি এরকম ভাবে ইয়ার্কি মারছে আমাদের সাথে। চলো আমার রাস্তা দেখতে দেখতে যাই, তো আমাদের যদি বৃষ্টি হয় আরো সুন্দর লাগবে দেখতে। আমরা একটুখানি সাইডে দাঁড়িয়েছি, কেন? সানি এখানে নাকি ব্লুটুথ থেকে কানেক্ট করবে, বলছে এই রাস্তায় গান না হলে ভালো লাগে না। চালিয়ে দাও গান, একটু পরে এটাকেও খুলে দেবো। সুন্দর লাগছে দেখ। কোনটা মা? হ্যাঁ এই সব রাস্তাটা, সব পাশটাই খুব সুন্দর। মা তুমি আর আমি কিন্তু খুব মজা করি, বলো? আজকে লং ড্রাইভে যাচ্ছি না, হেভি লাগে। সত্যি ভালো লাগে, মনে হচ্ছে কোথাও ঘুরতে বেরিয়েছি আমরা। এখানে যেদিনই আসি ভালো লাগে, মনে হয় কি আবার 2 দিন পরে আসবো, আর মনে থাকে না। হ্যাঁ বাট ভালো লাগছে আজকে খুব। মা বলছে এখানে দেখ কি সুন্দর কলা গাছ, আগে ছিল পুরো কলা গাছে পুরো ভরা ছিল, এখন আবার একটু কম আছে, বাট কি সুন্দর লাগছে। হ্যাঁ এইদিকেও আছে, চারিদিকে এরকম কলা গাছ, কি সুন্দর লাগছে দেখতে। আমরা একদম পৌঁছে গেছি, এন্ড প্রত্যেকবার পৌঁছে জাস্ট 2 মিনিট আগে আমরা রাস্তাটা হারিয়ে যাই বা চিনে যেতে পারি না। মা বলছে এবার আমি ভালো করে দেখে নেবো। সেটা প্রত্যেকবারই তুমি বলো, তাও তো তুমি চিনতে পারো না। সানি, হ্যাঁ প্রতাপ শাড়ি, শাড়ি শাড়ি। মা বলছে এই তার কাটাটা মনে রাখবি, তাহলে আমাদের মনে থাকবে। আমি বললাম না মিষ্টির দোকান, হ্যাঁ হ্যাঁ মা বলেছিল মিষ্টির দোকান আছে। বেঁচে গেছি আমরা, পেয়ে গেছি গলিটা। চলে এসেছি আমরা, সামনেই হচ্ছিল ওদের মানে দোকানটা। আর আস্তে আস্তে এই মাকে বলছিলাম মা আমি এরকম একটা জমি কিনবো, 12 কাঠা জমি, ঠিক আছে? 2 কাঠার উপরে আমি একটা বাড়ি করব, আর 10 কাঠা ফাঁকা থাকবে। ওই ফাঁকা জমিতে আমি কুকুর, বিড়াল, তারপর ছাগল, গরু সব রেস্কিউ করব, করে ওদের সবাইকে রাখবো। আর ওদের লিডার হবে হচ্ছে ম্যাঙ্গো। তা ম্যাঙ্গোকে নিয়ে আমি সবাই মিলে একসাথে থাকবো। হ্যাঁ ম্যাঙ্গো লিডার, ম্যাঙ্গো হচ্ছে ওদের সবাইকে গাইড করবে। এটা হচ্ছিলো আমার স্বপ্ন। মা বলছে ওই এত বড় জমি কেনাটা একটু চাপের না মাম? হবে হবে, নিশ্চয়ই হবে। মা কি মনে হয় মা, এটা হবে আমার পূর্ণ? সবসময় আশা থাকা ভালো। আশা থাকা ভালো, তুমি বলছি তো। হ্যাঁ আশা থাকলে একদিন একদিন সেটা পূর্ণ হয়। আর ভালো হবে, আমার সব ভাই বোনেরা আসবো, তারপর ওখানে তোমরা সবাই এসে পিকনিক করবা, খেতে হবে, বেশ ভালো, কিন্তু জীবন কেটে যাবে আস্তে আস্তে। এখন ওরকম জীবন। হ্যাঁ ওরকম তো জীবন হওয়া উচিত। এসে গেছি আমরা প্রতাপ শাড়িতে, আর সব জায়গায় দেখতে হচ্ছে আওয়াজ হচ্ছে, সব তাঁতিদের ঘরের আওয়াজ। চলে এসেছি আমরা ভেতরে, আজকে অনেক ভিড় ছিল, আমরা চান্সই পাচ্ছিলাম না, ফাইনালি আমরা চান্স পেয়েছি। এখন আমরা সব কালেকশন দেখবো। তোমরা তো জানো ওরা হোলসেলার, এত 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 হিউজ স্টক থাকে না ওদের কাছে। মা অলরেডি 3-4টা সাইড করে নিয়েছে। আমার এইটা খুব ভালো লাগে, আমার এরকম টাইপের ঘিয়ে কালার, একটুখানি রানী এরকম টাইপের খুব ভালো লাগে। অনেক নিয়েছি কিন্তু আমার ভালো লাগে মা, অনেক নিয়েছি সেই কালার, রেখে দিই আবার। যেরকম তোমাদেরকে সকালে বলেছি আমরা পুজোর কালেকশনও দেখবো, প্লাস যেহেতু ভাইয়ের বিয়ে আছে সেই কালেকশনও আমরা দেখবো। একটা পিস তোমাদের প্রথমেই দেখাবো, এই পিসটা নিয়ে তোমরা আমাকে এত মেসেজ করেছিলে, ওদেরকেও এত মেসেজ করেছিলে, তারপর নাকি ওরা নাকি দিয়ে উঠতে পারেনি এই পিসটা। হ্যাঁ এই তো এই কালারটা, এটা ওই পিকলির আশীর্বাদে আমি পরেছিলাম, তোমাদের মনে আছে। এটা স্ক্যাল্পিং আছে, আমারটা প্লেন ছিল। স্ক্যাল্প দিয়েও পেয়ে যাবেন আপনারা, স্ক্যাল্প ছাড়াও পেয়ে যাবেন। স্ক্যাল্প দিয়ে কত? স্ক্যাল্প দিয়ে এটার দাম পড়বে 750 টাকা, স্ক্যাল্প ছাড়া যদি নেন 680 টাকা। একটা স্ক্যাল্প ছাড়াও দেখিয়ে দাও। স্ক্যাল্প ছাড়া এই যে এরকম টাইপের যাবে, এগুলো সম্পূর্ণ হাতে গিনি করা শাড়ি। আমি এটা আইব্রো ভাতের জন্য নেব, পিকলির জন্য, আমি সেটার জন্য একটু দেখবো। এটা এখন ফাইনাল করিনি, মানে দেখবো আমি। এগুলো গ্লসি হলো, এটা সত্যি খুব সুন্দর লাগে, এটা সত্যি খুব আরাম গো, মানে দারুণ লেগেছে আমার পরে। আর তোমার কাছে কালার ভ্যারাইটিটাও আছে, দেখে নাও, অনেক কালার ভ্যারাইটি আছে। এইখানটায় প্রায় এটার 20টা কালার অপশন হয়, ঠিক আছে?
আমি তাও যতগুলো হয় দেখিয়ে দিচ্ছি। ওদের কাছে সবসময় তোমরা কালার ভ্যারাইটি পেয়ে যাবে, কেন হ্যাঁ। বলো তো, ওরা তো হোলসেলার, ওদের কাছে সবসময় কালার ভ্যারাইটি থাকে। ও ব্ল্যাকেও এনেছো, সব বাহ, কিছুতে আছে, ব্ল্যাকটা ভালো লাগছে তো দেখতে। মেরুন, ব্ল্যাক, ডুয়াল টোন। আজকে যেটা আমরা মেইনলি দেখতে এসেছি সেটা হচ্ছিল কাঠদানা, জামদানি। এগুলো এখন এত উঠেছে না, বাট কালার না অ্যাভেলেবেল পাওয়া যায় না, মানে হ্যাঁ। কিছু দেখি আমি অনলাইন, তারপর আর পাই না সেটা। এইগুলো আমাদের সম্পূর্ণ নিজস্ব প্রোডাকশন, ঠিক আছে। এইগুলো আমাদের শান্তিপুরে তৈরি হয়, আমরা নিজেরা কাজ করা। এগুলো সব লিমিটেড স্টক, ঠিক আছে। আর আমাদের কাছে স্টক এখন রেডি আছে, ঠিক আছে। এগুলো আর প্রাইস কেমন হবে দাদা? এগুলোর হোলসেল প্রাইস আমাদের কাছে আপনি মাত্র 2950 টাকায় পেয়ে যাবেন। এটা মার্কেটে আপনি যে কোনো জায়গায় কিনতে গেলে মোটামুটি 4000-5000 টাকার উপরে আপনার দাম পড়বে, কিন্তু 2950 এগো একটা পিস নিলেও পাবে? একটা পিস নিলেও আমরা সেম প্রাইসে দিয়ে দেবো। আর যারা 2950 হোলসেলে নেবে আমরা যতটা হয় আরো ডিসকাউন্ট করে দেবো এই রেটে। 2950 তোমরা কিন্তু এগুলো পেয়ে যাবে, দেখে নাও। একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে, মার্কেট কোয়ালিটি না, ঠিক আছে। আমরা যেটা কোয়ালিটি দেবো একদম আপনার মার্কেটে যেটা টপ কোয়ালিটি সেটা থাকবে। আচ্ছা, আমাকে ওই পিঙ্ক কালারটাও দেখো, কারণ আমি এটা পিঙ্কের উপরেই নেব। পিঙ্কের মধ্যে অনেক রকম শেড হয়, ঠিক আছে। এই হালকা পিঙ্কটাও আমার ভালো লাগছে। এই একটা পিঙ্কটা শেড আছে, ভাবছি পিঙ্ক নেবো নাকি আরো অন্য এত কালার এনেছে সেটা নেবো। অনেক কালার আছে, আমি কালারগুলো দেখাচ্ছি। বাড়িতে ষষ্ঠী পুজোর দিন আমি একটা পরবো, সেটাই ভাবছি। এটাও দেখো, এইটাও দেখাও একটুখানি। মোটামুটি এই কাঠদানার আমাদের কাছে 20-25টার উপরে কালার অপশন আছে, 20-25টার উপরে কালার অপশন পেয়ে যাবে। আচ্ছা, লালের উপরে আমাকে একটু দেখাও না। হ্যাঁ, লালের উপরেও আছে। ওই যে টকটকে লাল যেটা আছে উপরে আছে, ওটাই দেখো। ওটা আচ্ছা, রানী ওইটা, colour আচ্ছা, আছে, রানীর এটা মধ্যে লাল। আছে। এগুলোর সাথে এরকম ব্লাউজও পেয়ে যাবে। আচ্ছা, দেখো ব্লাউজ পিস আলাদা এরকম ভাবে থাকবে। অনেক শাড়িতে না ব্লাউজ দিচ্ছে না, কিন্তু এটাতে কিন্তু ব্লাউজ পিস পাবে। আর ব্লাউজ পিস পেলেই ভালো হয় দাদা, ম্যাচিং করে না পেলে ভালো লাগে না। ভালো লাগে না। এটা দেখো লালটা কি সুন্দর লাগছে। মা বাড়ি থেকে আসার সময় বলে এসছে আমি কাঠদানা শাড়ি আজকে দেখবোই দেখবো। এখানে এসে দেখছি অনেক আছে অ্যাভেলেবেল। মা ষষ্ঠী পুজো যেটা আমাদের বাড়িতে, ষষ্ঠী না পঞ্চমী পুজোতে তুমি কি পরবে সেটা কিন্তু এখনই চুজ করে নিয়ে নাও। হ্যাঁ, দেখতে থাকি কটা নেবো ঠিক নেই। বাবা, মা বলছে জাম কালারটা দেখেই মার নাকি বেশি পছন্দ হয়েছে। কালার অপশন এখানে প্রচুর আছে। এই সাদাটা দেখি। হ্যাঁ, সাদাটাও দেখো। এটাও তুমি লাল ব্লাউজ দিয়ে পরলেও আমাদের বাড়ি পুজোতে ভালো লাগবে মা। ব্লাউজটা আগের থেকে শুধু বানিয়ে নিতে হবে মা, এর সাথে ম্যাচিং ব্লাউজ না পরলে না ভালো লাগবে না। ব্লাউজ পিস দেখিয়েছিলাম একটা। হ্যাঁ, ব্লাউজ পিস আছে দেখানো। মানে এটা সাদার মধ্যেই আছে। হ্যাঁ, এটা সাদার মধ্যে আছে। মা তাহলে কি আমি আর বিদেশে এরকম কাঠদানা জামদানি এরকম টাইপের পরবো একসাথে, তিনজনে সেম সেম? দেখে নিচ্ছি, আরো কালেকশন দেখে নি। হ্যাঁ, ভালো লাগছে মা। এর সাথে তুমি এই কালারের ব্লাউজও পরতে পারো, বা লাল রানী এরকম টাইপের ব্লাউজও পরতে। আমি পরবো না। কেন ভাই বলেছে? বলছে আমি কিছু পরি না, শুধু বদনাম আমি লাল আর রানী ত্যাগ করে দেবো। হ্যাঁ, সুন্দর লাগছে মা এটা। And we don't need no chaperone. We don't need nobody's attention. Yeah, we just wanna dance on our own. দেখে না, এখানে রানী থাকতে মা সাদা কালো ট্রাই করছে। বলছে এতদিন তোরা আমাকে বলেছিস আমি আর রানী ট্রাই করবো। মা এটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো লাগছে, খুব ডিফারেন্ট লাগছে দেখতে। তোকে বললাম তো তোর গায়েও ভালো লাগে। খুব ডিফারেন্ট লাগছে এটা দেখতে। আমার না এই পিঙ্ক কালারটা পছন্দ হয়েছে। মা বলছে আমি গায়ে ধরছি, দেখ কেমন লাগে। দেখতে সুন্দর লাগছে মা। এই পিঙ্কটাও পছন্দ হয়েছে, এই পিঙ্কটাও পছন্দ হয়েছে। একটু লাইট কালার। এটা বেশি বেটার লাগবে। এটাও হালকা কালারের মধ্যেও সুন্দর লাগছে বলো মা, কিন্তু আমার মনে হচ্ছে এইটার থেকে মনে হয় এইটা আমাকে বেশি ভালো লাগবে। লাইট কালার। হ্যাঁ, আমার যেহেতু বাড়িতে এবার দুর্গাপুজো আছে না, তো আমার একটুখানি ঘরে পরা শাড়ি দেখতে হবে, একটু ধনে কালি দেখবো, আমার খুব ইচ্ছা আছে এবার দেখার। এইগুলো দেখো, এইগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে, ঠিক আছে। পিওর কটনের উপরে থাকবে, ধনেখালি পুজো স্পেশালের মধ্যে, ঠিক আছে। যেগুলো পরে দাদা একটু আরাম পাবো না বাড়ির পুজো, তো সেইগুলো। এটা এই কালারটা দারুণ সুন্দর আর লাগছে। এটার কোয়ালিটিটাও একদম বেস্ট আছে। কোয়ালিটি এগুলো কিরম প্রাইসের আছে দাদা? এইগুলোর হোলসেল প্রাইস আমাদের কাছ থেকে নিলে, ঠিক আছে, এটার যেমন দাম আছে আপনার 850 টাকা। এক একটা ডিজাইনের এক এক রকম দাম হয়। এটা যেমন ইঞ্চি বারের সাথে এটা 850, আর যেগুলো একটু হেভি কাজ সেগুলো একটুখানি 1400, 1500, 1600। এক একটা এক এক রকম দাম। তোমাদের পছন্দের স্ক্রিনশট তুলে ওদের পাঠিয়ে ওরা বলে দেবে। আমাকে অরেঞ্জ রানিটাও একটু দেখাবে। তারপরে এইটা অরেঞ্জ রানির উপরে আছে, এটাও খুব সুন্দর, একদম সলিড বর্ডারের সাথে এরকম পার্ট দিয়ে যাবে। অরেঞ্জ দিয়ে রানীর কম্বিনেশনটা খুব ভালো লাগছে, এই যে। খুব সুন্দর লাগছে এই কম্বিনেশনটা। আর এইগুলো সফট শাড়ি তো, মানে পুজোর সময় না দৌড়াদৌড়ি করতে পারবো বলো মা, পরে পরে না আমার খুব সুবিধা হয়। এইগুলো এটা ভালো লাগছে। সারাদিন পরে থাকলেও কোনো ব্যাপার না, কারণ এই লাল quality- সাদা এটা একটু খোলো তো। হ্যাঁ, খুলে দেখাচ্ছি। এইগুলো যেমন একটুখানি হেভি কাজের মধ্যে আছে,
আর এগুলো পিওর হাতের তৈরি। এটা কোনো আমার machine বিদিশার কাজ জন্য নেই। ভালো লাগছে মা। বিদিশা লাল সাদা যদি পরে, ভাই বলছিল আজকে লাল সাদা আনতে পারিস ওর জন্য, ফোন করে দেখিয়ে নেবো ওকে। ভালো লাগছে আমার। তাহলে আমি আর বিদিশা সেম সেম শাড়ি নিয়েও একসাথে পরতে পারি মা। দেখ এটা যদি ওর পছন্দ না, এটাই স্পেসিফিক্যালি বলছি না, আমি লাল সাদার কথা বলছি, আরো লাল সাদা দেখবো। আরো অনেক লাল সাদা আছে। কারণ ভাই আজকে বলছিল লাল সাদা নিয়ে দিস, তাহলে এরকম ভাবে করতে এই পারি। একটা ডিজাইন আছে, আচ্ছা। এই একটা আর তোমার কাছে গামছা শাড়িও আছে না দাদা? সব আছে, সব আছে। একটু গামছা শাড়িও দেখিও তো, গামছা শাড়ি আমার খুব ইচ্ছা। এই একটা গামছার মধ্যে অনেক রকম প্যাটার্ন আছে আমাদের আচ্ছা, কাছে। এগুলো কিরম দাম হয় দাম মোটামুটি? এইগুলো আপনার স্টার্টিং প্রাইস মোটামুটি 650-600 টাকা থেকে শুরু হয়ে যায়। 450-600। ছোট চেকের ওইটা দেখো আমাকে, এই যে এই একটা আছে, এটা ছোট চেকের উপরে। এইগুলো একটা লাল ব্লাউজ দিয়ে পরলে বা সাদা ব্লাউজ দিয়ে, কিছুদিন তারপরে গামছা বানিয়ে নিবি। এগুলো একদম বাজে কথা বল। একদম পিওর সফট মলমল কটনের উপরে। এগুলো সফট আছে, এগুলো কালার না এগুলো? কালার অপশন তো অনেক কটা হয়, এখানটা অল্প কটা আছে। এটার মোটামুটি 15-16টা কালার অপশন আমাদের কাছে অল টাইম রেডি আছে। 15-16টা? হুম, আচ্ছা ওই লাল সাদাটা একটু খোলো না। কোলার সাদাটা? হ্যাঁ হ্যাঁ এটা। হ্যাঁ, ওটা দেখো। এটা একদম নতুন আমরা রেডি করেছি বুটিক স্টাইলের মধ্যে, প্যাচ ওয়ার্ক দিয়ে মাল কটনের চেকস এর উপরে এরকম করা। এটা ভালো একদম লাগছে, হ্যাঁ। আনকমন ডিজাইন। এগুলো সব আমাদের নিজস্ব প্রোডাকশন। এগুলো কিরম দামের হবে দাদা? এগুলো আমাদের কাছে আপনারা 1050 টাকা। 1050-1050 এর মধ্যে পেয়ে যাবে। ধনেখালি আমাদের কাছে প্রচুর স্টক আছে। ধনেখালি এক একটা এক এক রকম ডিজাইন, এক এক রকম রেটের মধ্যে আছে, ঠিক আছে? তো কালেকশন অনেক রকম ডিজাইন পেয়ে যাওয়া ধনেখালি। এটা একটু খোলো না, এটা একটু খোলো, এটা খুব সুন্দর। কালো ঘিটা ভালো লাগছে, কালো হতে পারে কিন্তু কি সুন্দর দেখ। অ্যাশ কালারটার জন্য বেশি সুন্দর লাগছে মা। এটা কি প্রাইসের আছে দাদা? এইটার দাম আছে আপনার 1480 টাকা। 1480 টাকা। এগুলো সম্পূর্ণ এগুলো আমি পুরী থেকে দেখো শাড়ি না, ওরকম লাগছে দেখতে। পুরীতে আরো দাম এগুলো। হুম, তারপরে তো এই অনেক একটা টাইপের colour, কালার আছে। একটু একটু লাল সাদা থাকলে এই, হ্যাঁ এইটা দেখো একটুখানি দাদা। হ্যাঁ দেখাচ্ছি। এটা 3D এর মধ্যে আছে, ও তিন রকম আচ্ছা, colour। এই একটা, কাপড়টা ভালো লাগছে না? হুম। এগুলোর কাপড়ের কোয়ালিটি হলো মেন। এইগুলো কিসের মাল কটনের উপরে? এগুলো মাল কটনের উপরে আছে। এই কালারটা ভালো লাগছে আমার। এগুলোর সাথে ব্লাউজ পিস হবে দাদা? হ্যাঁ, এগুলোর সাথে ব্লাউজ পিস হয়ে যাবে। ব্লাউজ পিস ছাড়াই হয়, কেউ ব্লাউজ পিস বললে আমরা ব্লাউজ পিস করে দিতে পারবো। এটার মধ্যে আছে আপাতত ব্লাউজ পিস? এটার মধ্যে নেই ব্লাউজ। এটা দেখো আমার এরকম পরলে ভালো লাগে। এইগুলো নিয়ে না ওই ওরকম চুড়িদার বানালেও খুব সুন্দর লাগে দেখতে। তাহলে আমি দুটো নিই। এইটার ব্লাউজ আছে, ঠিক আছে? ভালো লাগছে। এটা বলছে ব্লাউজ পিস। এটার থেকে আমার এটা বেশি ভালো লাগছে। মানে ঘিয়ের হ্যাঁ সাথে কি বলতো খয়েরি কালার খয়েরি করেছে। কালারটা ভালো আমার বেশি ভালো লাগছে। এটা কি প্রাইস হবে দাদা? এটার প্রাইস আছে 750 টাকা। এটা সাইডে রাখো, এটা আমার পছন্দ হয়েছে। এটা দেখো অনেকগুলো কালারও আছে, প্রচুর কালার ওদের কাছে। দাম দেখিয়ে দিচ্ছি একবার। অনেক কটা কালার। এই দেখো প্রচুর কালার অপশন আছে, লালের সাথে হলুদ বা হলুদ, পিঙ্ক, সাদা, অনেক অপশন আছে কালারের। ওই দিকেও অনেক কালার অপশন আছে ওদের কাছে। এখানে আসলে না কালার অপশন তোমরা পেয়েই যাবে। সব কোয়ান্টিটিতে কালার অপশন আছে। এটা যেমন স্ক্যাল্প বর্ডার এমব্রয়ডারি করা, আর আচ্ছা, এটা এইগুলো scalp স্ক্যাল্প পুরো। আছে না, আর এটা প্লেন ছিল। আচ্ছা, ওটা প্লেন, ওটা এমব্রয়ডারি করা scalp। এগুলো কত করে বলে না দাদা কোনটা? এগুলো? যেটা স্ক্যাল্প এমব্রয়ডারি সেটা হলো 750, আর আচ্ছা। যেটা স্ক্যাল্প কাট আউট থাকবে হ্যাঁ। এটার দাম হলো 1050। আচ্ছা ঠিক আছে? এর মধ্যে অনেক রকম ডিজাইন, এটা যেমন ফ্লেমিঙ্গো ডিজাইন আছে। আচ্ছা, ফ্লেমিঙ্গো ডিজাইন, এগুলো সব মাল কটনের এগুলো উপরে না? সব মাল কটনের মধ্যে। এইটাও ভালো লাগছে, এই কালারটাও ভালো সব লাগছে। সব এরকম মাল কটনের মধ্যে 14 হাত 12 হাত যে যেমন বলবে হয়ে যাবে। মানে ব্লাউজ পিস কিছুতে আছে, কিছুতে ব্লাউজ পিস নেই। হ্যাঁ। হুম। মা জামাই ষষ্ঠীতে এবার যে শাড়িটা পরেছিল না, অনেকটা এটার মতনই না মা? এখান থেকেই নিয়ে গেছিল, এটাই ছিল? এরকমই এটা ছিল, না। এটা না? ওটা ছিল মাসলিনে ছিল, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ। হলো পিওর তসর সিল্ক মার্ক। এগুলো কিরম দামের আছে? এটার হোলসেল রেট যাবে আপনার 6800 টাকা। মারটা ওরকমই নিয়েছিল মোটামুটি, তাই না মা? এই যে উইথ ব্লাউজ আছে, আর সিল্ক মার্ক আছে এগুলোতে। সিল্ক মার্ক আছে প্রত্যেকটা ডিজাইনে, এরকম পিওর তসর। আর একটু ভালোর মধ্যে দেখাও না, পুজোর জন্য নেবো এরকম 5-6-7,000 এর মধ্যে, একটু ভালোর মধ্যে দেখাও। আচ্ছা, একটু লাল সাদার কিছু কম্বিনেশন থাকলে সেটাও একটু দেখিও। এই যে এটাও ভালো লাগছে। হ্যাঁ, এইটা আমি তোমার কাছে নিয়ে গেছি না পুজোতে পরবো বলে। আমি কি নিয়েছিলাম জানো? বালুচুরি নিয়েছিলে তসরের পরে, বালুচুরি। আমি রেডি করে রেখেছি পুজোতে পরবো বলে। এই যে আমার শাড়িটা এদিন তোমরা দেখেছো, আমি দেখিয়েছিলাম, ওটার অনেকটা সিমিলার এটা। সিমিলার। তারপরে এটা হলো দুই কালারের পিওর তসরের মধ্যে আছে। এইগুলো হচ্ছে একটুখানি এক্সপেন্সিভ শাড়ি, আর আগে এগুলো মাল সব কটনগুলো silk একটু mark দিয়ে। বাজেট ফ্রেন্ডলি। এগুলো সব silk সিল্ক মার্ক mark। আছে। থাকবে একদম পিওরের মধ্যে। আর একটা হলো এটা নতুন ফিউশন তসরের মধ্যে আছে, একদম নতুন ডিজাইন। এগুলো কিরম দাম দাদা?
এগুলো আপনার হোলসেল রেট মোটামুটি ওই 6,800 এরকম পড়ে যাবে। 6,800, যারা wow. বাল্কে নেবে হোলসেলে তাদের জন্য একটু একটু কম হয়। রেটটা কম হয়। এটা খুব সুন্দর গো, এটা একদম মারাত্মক নতুন design। সুন্দর। এটা না খুব ক্লাসি কালেকশন। মা এটা দিদার জন্যও দেখতে পারো, কিন্তু খুব সুন্দর লাগছে। ঘিয়ে কালার তো দেখছো দিদা, জানো এটা একটু মানে তসরের সাথে খুব সুন্দর লাগবে। এটা দেখো একবার। তারপরে এই একটা, এটা প্লেনের মধ্যে আছে পিওর, যারা একটু আচ্ছা। প্লেন পছন্দ করে কিংবা একদম প্লেন, একদম প্লেন এই থান মতন বলে ওরকম না? সিল্ক মার্ক। এটা কি কিরম দাম আছে? এটা মোটামুটি আপনার হোলসেল রেট আপনার 5,500 টাকার মধ্যে ছিল। এইগুলো কালার আছে অনেক। অনেক কালার হয়, যে এরকম ফুল বডির কাঁথা কাঁথা stitch স্টিচ আছে ডিজাইনও না? পেয়ে যাবা। এরকম মাল কটনের মধ্যে ফুল বডি এরকম কাজ থাকে, একদম সফট কাপড়। এগুলো কাঁথা স্টিচের হ্যাঁ, উপরে আছে। অনেক রকম আর design বললে তো আছে। কটন গাদওয়ালও আছে না হ্যাঁ, তোমাদের cotton কাছে? গাদওয়ালও আছে, কাঁথা স্টিচের মধ্যেও অনেক রকম ডিজাইন হয়ে যাবে, ভিডিওতে তো সব দেখাবো। একদম সফট গো, এই শাড়িগুলো একদম সফট। তারপরে এরকম গাদওয়ালের ডিজাইনও পেয়ে যাবা। এই সবুজ দিয়ে লালটাও ভালো লাগছে। হ্যাঁ, এগুলো একদম নতুন। No one knows just how we want it. We want it. Going left, going right. Doesn't matter tonight, just how we want it. We want it. Yeah, we just wanna have fun. The trunk's full of wine. We're gonna stay up, have the time of our lives. The এটার হোলসেল রেট যাবে হলো 1,850 টাকা। এগুলো সম্পূর্ণ হাতের তৈরি শাড়ি, লিমিটেড স্টক। 1850-এর মধ্যে। 1,850। এগুলো এগুলো মাল কটনের উপরে। মাল কটনের উপরে আছে, এগুলো হ্যান্ড এমব্রয়ডারি কাজ আছে সম্পূর্ণ আমি হাতে। এখান থেকে মাল কটন গুলো নিয়ে না এত আরাম পাই না পরে, মানে জাস্ট রেডি টু ওয়্যার একটা ব্লাউজ নিয়ে নিই, সত্যি খুব আরাম। এগুলো একদম বডি হাগিং আর খুব সফট, কালারসও হ্যাঁ, আছে। এগুলোর মধ্যে কালার অপশন অনেকগুলো আছে, আর এই ডিজাইনগুলো একদম নতুন। মাল কটনের মধ্যে সব নতুন এটা ডিজাইন। পুজোর ডিজাইন সব। হ্যাঁ, পুজোর। এই কালারটা ভালো লাগছে। In a party all night long. Let's sing along to every song. We don't need nobody's attention, don't need nobody else in our zone. এইগুলো দেখো লিনেনের উপরে আছে, আর এগুলো কালারও আছে। স্কাই কালারটা একটু দেখিও। এগুলোর অনেক কালার আছে। আমাকে না স্কাই কালারের উপরে যদি কিছু মাল কটন থাকে সেটাও একটু দেখো। একদম এই স্কাই কালারের উপরে চাই। ঠিক আছে। এই শাড়িটা দেখো মা এখান থেকে বার করেছে, বাট অ্যাকচুয়ালি খুব সুন্দর। হ্যান্ড প্রিন্ট আছে। হ্যান্ড প্রিন্টের উপরে। এগুলো কিরকম রেঞ্জের আছে? এটার রেঞ্জ আছে 720 টাকা। মানে এগুলো নিয়ে গিয়ে আমি যদি সুন্দর স্কার্ট আর টপ বানাই না, হেভি সুন্দর লাগবে দেখতে। হ্যাঁ হলো। এখানে বলছে যে খুব ভালো চিকেন কারিও আছে, সেইগুলো দেখাচ্ছে। এগুলো কালার্স আছে। অনেক এগুলো কিরম রেঞ্জের হয়? এইগুলোর হোলসেল রেট আছে হলো 1,650 টাকা। 1650 টাকা। আর এটার কম রেটেরটা নিলে একটু কম রেটেও হয়ে দেখি যাবে। হাতে দাও। আচ্ছা, এটা একটুখানি কটন বেসের উপরে। হুম, হ্যাঁ, কটন বেসের উপরে আছে, চিকনকারি মাল কটনের উপরে। এই জন্য এত সফট। এটা হোয়াইট আছে গো। হ্যাঁ, হোয়াইট। দেখো তো, এটা হোয়াইট বার করে দেখো তো। হোয়াইটের সাথে ব্ল্যাক কম্বিনেশনের আছে। এটা পুরো সেলফ হোয়াইটও হয়, ঠিক আছে। সেলফ হোয়াইটও আছে। হ্যাঁ, এইগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কালারও আছে, আর এর মধ্যেও আছে, অনেক কালারই আছে। এরকম লাল সাদা নিতে এতেও পারো। আছে। আচ্ছা, এটা লালের উপরে পুরো। এটা ভালো লাগছে না তোমার লালের উপরে? আমাদের মোটামুটি যা কেনা ছিল সাইড করা হয়ে গেছে। এবার আমি বললাম যে একটু সিল্কের শাড়ি নিয়ে আসতে। কেন? কারণ আমি তোমাদেরকে বলেইছি যে বাড়িতে মা মনসার পুজো আছে, তো মা মনসার জন্য একটা শাড়ি নিতে হবে। আর কালকে কাকু ফোন করেছিল, ফোন করে বললো যে রিয়াঙ্কা চেষ্টা করবে যদি পাও তাহলে হলুদ আর রানীর কম্বিনেশনটা আনবে। তো দেখা যাক কিরম কী কালেকশন আছে, অ্যাকর্ডিংলি নিয়ে নেবো। প্রিন্টের শাড়িটা দেখার পর থেকে এত এক্সাইটেড হয়ে গেছে, নানা টাইপের কালার বার করে করে দেখছে। পছন্দ হয়েছে তোমার ওটা? ওরা আরও শাড়ি আনতে গেছে, এখানে কয়েকটা এনে মানে রেখে গেছে। এখানেও ইয়েলো আছে, এখানেও একটা ইয়েলো আছে। মা বলছে এইটাও ভালো লাগছে, হলুদ দিয়ে রানী দিয়ে। হ্যাঁ, মা মনসাকে পরলে ভালো লাগবে। আর কী বলতো, একটু আগেরবার একটু হালকা নিয়েছিলাম শাড়িটা, তাতে না ভালো করে ঠাকুরের গায়ে প্লিট হয়েছিল, তো সেই রকমই একটুখানি সারা বছর পরে থাকে তো। হ্যাঁ, ওই জন্য একটুখানি এমন নেবো যেটা একটুখানি কমফোর্টেবল, মানে সফট হবে। হলুদ রানী অনেক কটা নিয়ে এসে বলছে আর হলুদ রানী নেই, এটা উল্টো আছে, রানী দিয়ে হলুদ উল্টো আছে। এইটা আমাকে একটু খুলে দেখাও না গো, এটা কি আছে? কি রানীর কম্বিনেশন আছে নাকি সেলফ? এক কালার। এক কালার একটু দেখাও তো। শার্টিনের মধ্যে অনেক রকম আছে, কিন্তু এক কালারের। এক কালার হলেও হবে, তুমি আচ্ছা দেখাও তো। হ্যাঁ, এক কালার হবে, বাট হলুদ রানী হলে ভালো হয়। আচ্ছা, এইটা কিন্তু ভালো, এটা কিন্তু খুব হালকা মা। হ্যাঁ, আগেরবার এরকমই টাইপের। এটা দেখো একদম হালকা আছে মা। এটা খারাপ না, এটাও ভালো কাপড়। এটা সুন্দর লাগছে। উল্টো হয়ে গেল।
এটা ব্লাউজ এইটা হালকা আছে তো পরলে ভালো লাগবে। রানীর কম্বিনেশন পেলে ভালো হতো, নাহলে আমি এরকম হলুদও নিয়ে নিতে পারি। সফট আছে গো। খুব সফট। আর তো দেখো না যে হলুদের মধ্যে রানীর যদি কম্বিনেশন পাও। এগুলো 13 বেনারসি। 13 বেনারসি, এর মধ্যেও যদি হলুদ রানী হয় দেখো। এটা দেখি উপরে। এইগুলো কিরকম রেঞ্জের আছে 13 বেনারসি? এইগুলোর রেঞ্জ আছে 1450। পিওর বেনারসির মতো কোয়ালিটি থাকবে সিল্কের। আচ্ছা, সেমির উপরে আছে তো। সুন্দর কিন্তু হালকা বলতে। হ্যাঁ, কিন্তু এই কালারটাও ভালো লাগছে আমার, কিন্তু আমাকে কাকু বলেছে যে হলুদ আর রানী, বললো কি কুবেরগন কি একটা আছে, সেই জন্য হলুদ রানী নিতে। এর মধ্যে হলুদ আছে। দাদা বলছে এটা দেখো হলুদের রানী দিয়ে আছে, বাট এটা দুই সাইডে দুই রকম কালার দিয়ে যাবে মাসলিন পিওর। হ্যাঁ, বাট ঠাকুরের জন্য সিল্কটা নিলেই বেটার, মানে মাসলিনের ওরকম হবে না। শাড়িটা সুন্দর, কিন্তু ঠাকুরের জন্য সিল্ক লাগবে। এরকম ট্রান্সপারেন্ট এর মধ্যে আছে। হ্যাঁ, মাসলিনের উপরে না। পিওর মাসলিন। এগুলো কত প্রাইস দেয় দাদা? এইগুলোর হোলসেল প্রাইস আছে আমাদের কাছে মাত্র 1250 টাকা। 1250 টাকা। এর মধ্যে অনেক রকম কালার অপশনও হয়ে যায়। এই যে লাইট কালার, ডিপ কালার, সব রকম কালার হয়ে যায়। এগুলো মাসলিনের উপরে, মাসলিনের মধ্যে আছে। এটা খুলে দেখি সাদাটা এটা ভালো লাগছে দেখতে। এর প্রত্যেকটা এরকম কন্ট্রাস্টে পাওয়া যায়। কি সুন্দর লাগছে না সেটা। এটা সুন্দর লাগছে আমার। একদম এটা কিন্তু বাড়িতে তুমি ষষ্ঠী সরি পঞ্চমী পুজোর দিন পরতে পারো, খুব সুন্দর। সুন্দর শাড়ি। এইটা যদি তুমি পরো না ভালো লাগবে দেখতে। এই কালার ব্লাউজ। হ্যাঁ, এই কালার ব্লাউজ দিয়ে পরতে পারো। আমি দেখলাম ওই সাইডে মডেল রাখা ছিল, এই যে মডেল দেখাও না, মিরর ওয়ার্কের উপরে আছে। মিরর ওয়ার্কের উপরে আছে মডেল। এইটা না সোমর ওয়াইফ দেওমিতা পরেছিল, আমার এত ভালো লেগেছিল, অমিতও বলছিল তুই একটা মডেল নিতে পারিস। পিওর মডেল আছে। এটা তো ব্ল্যাক কালার ব্লাউজ দিয়ে পরলে ভালো লাগে, কিন্তু বলো দেখতে। এসব পিন দেখতে ভালো লাগে। এটা ভালো একদম লাগছে। সফট কাপড়। আর এটা মিরর ছাড়াও আছে আমাদের কাছে। মিরর ছাড়াও আছে। হ্যাঁ, মিরর ছাড়াও আছে। অনেকে মিরর দিয়ে নিতে চায় না, তো মিরর ছাড়াও আছে। আর প্রত্যেকটাতে ব্লাউজ পিস পেয়ে যাও। আমার মিরর ছাড়াটাও ভালো লাগে, কিন্তু আমার মিরর দিয়ে এইটা বেশি ভালো লাগলো। এটা কত বলে জানো দাদা? কোনটা? এইটা। মিরর দিয়ে হ্যাঁ। ওটার দাম যাবে 1150 টাকা। 1150 টাকা, আর এটা আমার বেশি এটার ভালো দাম লাগছে। আছে 950 টাকা। আচ্ছা, মিরর ছাড়া 950। শাড়ি সিলেক্ট করে রেখে দিয়েছি, আরও 2-4টা দেখার আছে, আমরা একটু প্রণামীর জন্য দেখবো। আর বিদিশার জন্য না দুটো শাড়ি পছন্দ হয়েছে, কারদানা ওই তাঁতের শাড়িগুলি সবথেকে সুন্দর লাগছে। তো এবার একটা হচ্ছে পিঙ্ক কালারের পছন্দ হয়েছে, একটা হচ্ছে লাল কালারের পছন্দ হয়েছে। তাই বললাম মা বিদিশাকে একবার কল করে নাও বা ভিডিও কল করে নাও, ওকেই দেখিয়ে নাও, কারণ যে পড়বে সে একবার দেখে নিলে বেটার। তো মা এখন ওকে কল করছে। ভিডিও কল করো, এমনি কল করলে তো হবে না। বিদিশাকে পেয়েছি আমরা ভিডিও কলে। এটা রানী আছে মা হালকা, এটা দেখো। এই দেখো এই একটা কালার আছে। এটা লালের ব্লাউজ। এইটা বেশি তো ব্লাউজ পিসও আছে এটা বিদিশা। এই যে ব্লাউজ পিস আছে ঠিক আছে। আচ্ছা এই একটা আছে। একটা তুতে দেখো না দাদা, তুতেও একটা ছিল ওই যে নিচে, এই যে এইখানটা। হ্যাঁ, এটা দেখো। পঞ্চমীর দিন পরার জন্য, মানে বাড়িতে পুজো। হ্যাঁ এইটাও দেখো। এই একটা। এটা কি কালার লাগবে বিদিশা বলো, এখানে অনেক কালারই আছে। ওটা এমনি জামদানি বের করো। ওটা এই ওই লালটা তুমি দিচ্ছি না। এমনি লাল একটা আছে কারদানা, ওটা নিয়ে আসো। কারদানা একটা লাল আছে দেখাচ্ছি। লাগছে এটা। হ্যাঁ, তাহলে এটা নিয়ে নিচ্ছি। এটা নিয়ে নিচ্ছি। বিদিশা তুমি লাল পরবে আর মা কি পরবে এখন ডিসাইড করি। মা বলছে সাদা, তাহলে আমি কি পরবো? পিঙ্ক। ম্যাচিং ম্যাচিং করে পরতে হবে। বিদিশার এটা নাকি খুব পছন্দ হয়ে গেছে, এটা ওর জন্য পুজোতে নেওয়া হচ্ছে। আর আমি পিঙ্ক কালার নেবো, ওদের কাছে আরও নাকি পিঙ্কের অপশান আছে, পাশেই নাকি আছে। তো ওরা আরও পিঙ্কের অপশান আনলে আমি ওরা একটু দেখে নিচ্ছি। মোটামুটি আমাদের শপিং ডান, তাই না মা? কিছু শাড়ি এখন আমরা আইবুড়ো ভাতের জন্য দেখছি, পিকলির জন্য দেখা হচ্ছে। আমার একটা পিকলির জন্য শাড়ি খুব পছন্দ হয়েছে ইয়েলোর উপরে, ওটাও দেখছি। এখানেও কিছু শাড়ি ফাইনাল করে রেখেছি। এটা সুন্দর লাগছে, এটা সুন্দর লাগছে, পিকলিকে পরলে ভালো লাগবে, ডিফারেন্ট লাগবে। তোমাদের সকালেই বলেছিলাম যে আমাদের বাড়িতে পঞ্চমী পুজোর শাড়িও কেনার আছে। তো বিদিশা একটা লাল জামদানি চুজ করলো, মানে জামদানির মধ্যে এই কারদানা কাজটা। আর আমার লাল একটা অলরেডি শাড়ি আছে, তো আমি আর লাল নেবো না, তো আমি চাই যে পিঙ্কের উপরে নেবো। তো একটা হচ্ছে এই কালারটা, দেখা যাচ্ছে আমার ভিডিওতে ভালো করে? আর একটু খোল। আমি দেখাচ্ছি। একটা হচ্ছে এই কালারটা, এই কালারটাও আমার খুব ভালো লাগছে, কিন্তু মা আমাকে আর একটা কালার চুজ করে দিয়েছে। দাঁড়াও এটা আমি ভালো করে পরে দেখাচ্ছি। আমার এইটা ভালো লাগছে, এটা পিঙ্ক কালারের উপরে আছে। আমার মনে হচ্ছে যে আমার না এখন একটু পেস্টেল কালার এরকম পরতে ইচ্ছা করছে এই পুজোতে। আর এইটা হচ্ছে আঁচলটা, আঁচলটার উপরেই মেন কাজটা আছে। আমি পিঙ্কের উপরেই নেব, এটা একটু হালকা জাম পিঙ্ক টাইপের আছে। আর একটাও মা চুজ করেছে আমার জন্য, দাঁড়াও সেটাও দেখাচ্ছি। আর একটা পিঙ্ক কালার যেটা মা চুজ করেছে সেটা হচ্ছে এইটা, এইটাও সুন্দর লাগছে। এবার ওইটা নেবো না এইটা নেবো, তার উপরেই আমার কনফিউশন হচ্ছে। এটা দেখে নাও, এটাও পুরো আঁচলে কারদানা ওয়ার্ক আছে, পুরো বডিতেও আছে ওরকম ওয়ার্ক। এবার মা ডিসাইড করবে যে কোনটা আমার উপরে বেশি ভালো লাগবে, সেটাই আমি নিয়ে নেবো। কেনাকাটি করা হয়ে গেছে, ওরা জাস্ট প্যাক করছে, প্যাক করে দিলেই আমরা এখান থেকে বেরিয়ে যাবো। প্রচুর শাড়ি কেনা হয়েছে, সব প্যাক করা চলছে এখন।
একটা হল ভিডিও কাল পরশু করে দেবো। আমাদের আর একটা বাকি রয়ে গেল। কোনটা? ওই যে লজ্জাবস্ত্রটা, হ্যাঁ লজ্জাবস্ত্রটা বাকি রয়ে গেল। আমাদের কেনাকাটি করা হয়ে গেছে, এখন আমরা সামনে গাড়ি রাখা আছে সেখানে যাচ্ছি। মা এখানে একটা ডগুকে পেয়েছে, ওকে বিস্কিট দিচ্ছে। তুমিও কি আমার মতন এরকম ব্যাগে নিয়ে ঘুরে বেড়াও? মা আমিও গাড়িতে নিয়ে ঘুরে বেড়াই সবসময়, ওদেরকে দেখলে একটা পেটি কিনেছি, পেটি দিয়ে ঘুরে বেড়াই। খেয়ে নে বাবা। খুব ভয় পাচ্ছে, অনেকেও মারে টারে মনে হয় ওকে। কুকুরে এই জন্যই ভয় পায়, কি বলতো অনেকের সাথে মারে তো, তারপর লোক দেখলে ভয় পেয়ে যায় ওরা। মা আবার আর একটা ডগুকে পেয়েছে, ওইখানে ও খাচ্ছে। কই গেল? ও ওখানে খাচ্ছে। মাকে আমি বলছিলাম যে মা আজকে কোথাও একটু দাঁড়াবে, দাঁড়িয়ে আমরা তাহলে একটুখানি খেতে পারি। তা বলছে দেখছি, যদি হয় তো তাহলে দাঁড়াবে। কারণ কি বলতো মানে খুব খিদে পেয়ে গেছে। চলো কোথাও খেয়ে যাই, খুব খিদে পেয়েছে আমার। আজকে আবার সোমবার, ভেজ খেতে হবে। ইডলি ধোসা, কি পাই ইডলি ধোসা খাবে? ইডলি ধোসা দেখি কি পাই। Just when no one knows just how we want it. We want it. Going left, going right. Doesn't matter tonight. Just how we want it. We want it. মা বলছে কি ফাইনালি আমরা বাড়ি এসেছি। যাওয়ার সময় মজা লেগে, আসার সময় রাস্তা বুঝতে পারছি না বাড়ি এসে পৌঁছে। রাস্তা শেষ হয়ে যাবে 8:30 বেজে গেছে। আমাদের যেতে 1.5 থেকে 2 ঘন্টা লাগে, মা আসতেও 1.5 থেকে 2 ঘন্টা মতন লাগে। বাবা, খুব 1.5 থেকে 2 ঘন্টা, 3 ঘন্টা চলছে। যাওয়ার সময় মজা লাগে, আসার সময় অন্ধকার হয়ে যায়, কিছু দেখতে পাই না বলে চাপ হয়ে যায়। মা সানিও হাঁপিয়ে গেছে, কত দূর গেছিল। এবার সব ব্যাগগুলো নে। তো বউর জন্য অনেক শাড়ি কিনে নিয়েছি বুঝছিস, মিচকি মিচকি হাসা। আবার সকালবেলা আমাকে বলছে লাল আনবি, লাল। আমি বলছি না পিঙ্ক আনবো, বলছে না ওর লাল পছন্দ। এখন আমরা একটু ফ্রেশ হয়ে নেবো, তারপর সব শাড়ি কাপড় উল্টে দেখুন পাল্টে দেখুন এইসব করবো। অমিত এইসব শোনে, বলে কি তোরা কি করিস? যেহেতু অনেক মজা আছে, তুই বুঝবি না। বাই দ্য ওয়ে আজকে আমি এই যে কাফতান সেটটা পরেছিলাম, এটা ইয়েলো আলমিরা থেকে, তৃষার ব্র্যান্ড, তোমরা সবাই জানো। যখন আমি পড়ি তোমরা জিজ্ঞেস করো নাম্বার চাও, আমি স্ক্রিনে প্রত্যেকবার নাম্বার মেনশন করে দিই। মা আজকে দেখে বলছি মা তোকে দেখে মনে হচ্ছে খুব আরামে আছি, আমার জন্য ওটা নিশ্চয় আমি দেখতে হবে যে মানে কত কত সাইজের আছে। এনিওয়েজ আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো। এখন আমি ফ্রেশ হয়ে নিই। মা নাকি আমার জন্য কয়েকটা হাফ প্যান্ট কিনেছে, দেখি এটা ফুল ফুল কেন? কোনো বাচ্চা আছিস তো? হ্যাঁ বাচ্চা আছিস তো, ফুল ফুল নিয়ে এসছে। দাও তাই পরি, আর কি করবো। ফুল ফুল হাফ প্যান্ট আজকে পরবো না, আজকে আমার একটা সেট আছে ওইটা পরি, আর এটা কালকে পরবো। মা আর আমি যখনই কোথাও বেরাই না খুব বেশ মজা হয়, কিন্তু মানে আজকে টায়ার্ডও হয়ে গেছি কারণ ডিস্টেন্সটা অনেক বেশি। এখন ফ্রেশ হয়ে নিই। বাবাও বেরিয়েছিল, বাবা এখন চলে এসছে। এখন আমি আর বাবা মিলে বসে টিভি দেখবো আর আড্ডা দেবো। আজকে না কত ঘুরেছি আমরা, খুব ভালো। মা এখন খেতে রাখছে, বাবা চলে আসো। মা এখন খেতে রাখছে, গিয়ে তাড়াতাড়ি করে আমরা খেয়ে নিই। আজকে ডিনারে আমাদের বাড়িতে হচ্ছে ফ্যানে ভাত আর আলুর চোখা। এটা ভালো খাবার, আজকে সোমবার, এই জন্য আমাদের এটা সিম্পল খাওয়া। আমাদের ডিনার করা হয়ে গেছে, আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। আশা করছি তোদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড তোমাদের সাথে খুব শিখে দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব খুব পজিটিভ। বাই।